গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকেই বলা হয় গঙ্গা সাগর। এটি একাধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে কিন্তু মেলাভূমিও। এই দুয়ের মেলবন্ধনেই গঙ্গা সাগর মেলা। কুম্ভ মেলার পর গঙ্গা সাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। বাংলার বাইরে ও বিহার, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পবিত্র তীর্থস্থান লাভের আশায় ভিড় জমান এই গঙ্গা সাগরে। আসলে এই গঙ্গা সাগরকে ঘিরে রয়েছে কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির আশ্রম এবং এই কপিল মুনি সম্বন্ধে অনেকেই সঠিক জানেন না। এই কপিল মুনি কি ছিলেন এবং কপিল মুনির কাহিনী কি ছিল, আসুন সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। কপিল মুনি ছিলেন একজন বৈদিক ঋষি। তাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হতো। ভগবত গীতায় কপিল মুনিকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে। এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। আবার অনেকে বলেন কপিল মুনি হলেন বিষ্ণু ভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র। কথিত আছে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই সেই অযোধ্যা থেকে ইক্ষ্বাকু বংশের সগর রাজার অশ্বমেধের সেই যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে এসে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে দিয়ে পালিয়েছিলেন। এরপর যখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সগর রাজা গেলেন বেজায় ক্ষিপ্ত হয়ে। সগর রাজার ছিল 60,000 পুত্র সন্তান। তখন সগর রাজা নির্দেশ দিল তার 60,000 পুত্র সন্তানকে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে খুঁজে এনে দিতে হবে, এবং যে খুঁজে এনে দিতে পারবে তাকেই সিংহাসন দেওয়া হবে। তো এরকম ভাবে গোটা পৃথিবী জুড়ে খুঁজতে শুরু করলো সগর রাজার 60,000 ছেলে। কিন্তু খুঁজতে খুঁজতে সেই 60,000 ছেলে আবার এসে মিলিত হলো একটি জায়গায়, এবং সেই জায়গাটি ছিল এই কপিল মুনির আশ্রমে। রাজার 60,000 সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হলেন যখন কপিল মুনির আশ্রমে, তারা কিন্তু না বুঝেই কপিল মুনিকে চোর বা অপরাধী সাব্যস্ত করে দিলেন। কপিল মুনি তখন বেজায় ক্ষিপ্ত এবং রেগে গেলেন, কারণ তিনি তো জানেনই না তার আশ্রম